হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি এইচএসসি শেষ করেছেন, এখন আপনি কি আইএলটিএস করবেন নাকি হলো কি অ্যাডমিশন করবেন? আমাদের এই ভিডিওটা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হলো অনেকে আছে আমাদের ভিতরে যারা হলো মানে সবসময় রিলস দেখে, 1-2 মিনিটের ভিডিও দেখে, লং ভিডিও দেখাতে তারা ইউজ টু না। সো তারা হলো ওই 1-2 বছর পর্যন্ত ওই রিলসই শুধু দেখে দেখে যায়, কিন্তু যে একটা লং ভিডিওর ভিতরে যে কত পরিমাণ ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনটা তারা আর কি গ্যাদার করতে পারে না। সো এই জন্য আমি বলবো যে ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখলে আপনাদের জন্য খুব ভালো হবে, আপনারা খুব সুন্দরভাবে ডিসিশন নিতে পারবেন যে আপনি কি আসলে আইএলটিএস করবেন নাকি অ্যাডমিশন করবেন, না কোনটা আপনার জন্য সবচাইতে ভালো হবে। সো ধরেন যে আপনি আইএলটিএসে যাবেন, অ্যাডমিশন যাবেন, এইটা 5টা বিষয় আমরা ভাগ করছি। এই 5টা বিষয়ের উপরে ভিত্তি করে তারপরে হলো আপনি এই সিদ্ধান্তটা নেবেন যে আপনি কোনটা করবেন। ওকে, সো আমরা প্রতিটা পয়েন্টটাকে আমরা দেখব। ধরেন এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আমরা রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস করব যে আপনি কোনটা করবেন। ফ্যামিলি কন্ডিশন নিয়ে অ্যানালাইসিস করা হবে যে আপনার ফ্যামিলি বার্ষিক অ্যানুয়াল ইনকামটা কত আছে সেটা নিয়ে অ্যানালাইজ করা হবে। আবার আপনার ফ্যামিলি কি সাপোর্টিভ কিনা এটা নিয়ে অ্যানালাইসিস করা হবে। আর স্কিলের ক্ষেত্রে কী কী স্কিল আপনার আছে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে কী কী স্কিল লাগে, আর অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী লাগে, আর কালচার অ্যাডজাস্টমেন্ট মানে আপনি বিদেশে গেলেন, সেখানে গিয়ে আপনি কতটা পরিমাণ মানে অ্যাডাপ্টেবিলিটি আপনার ভিতরে আছে কিনা, কমিউনিকেট করতে পারেন কিনা অন্য মানুষের সাথে। সো এই সব বিষয়ে আমরা সম্পূর্ণ যখন আলোচনা করব তখন আপনি খুব সুন্দরভাবে একটা ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে? সো আমি আশা করব যে ভিডিওটা স্কিপ করবেন না কেউ। আমাদের ভিডিওটা অলমোস্ট 10 মিনিটের ভিতরে আর কি, অ্যারাউন্ড 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে আশা করা যায়। সো ওকে, চলেন শুরু করি। 1 নম্বরে আছে কি বলে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইচএসসি অ্যান্ড এইচএসসি। যেহেতু এই ভিডিওটা বানানো হয়েছে এইচএসসি স্টুডেন্টের জন্য, সো এখানে ধরেন আপনি যদি অ্যাডমিশনে যান, ধরেন পাবলিকে বা মেডিকেলে বা ডিএমসিতে বা বুয়েটে কুয়েটে, এখানে কিন্তু আপনারা জানেন যে এইখানে খুব কম্পিটিশন, এই জন্য কিন্তু আপনার একটা ভালো জিপিএ লাগে আর কি। ঠিক আছে? সো এটা হলো 4.50 বা 5 এরকম যদি হয় তাহলে আপনারা এই টেস্টগুলো আর কি অ্যাডমিশনের ওই জায়গায় আর কি পরীক্ষা দিতে পারেন। আদারওয়াইজ ধরেন আপনার ইন কেস কোনো একটা কারণে 4 আসলো, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন যদি আপনার অনেক ইচ্ছা থাকে, অনেক অ্যাম্বিশন থাকে যে আমি পাবলিকে পড়বো, সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আর সেকেন্ড যেটা হলো আইএলটিএসের এখানে হলো গিয়া বলতে বুঝাইছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, এখানে আপনার দেখা যায় 3 বা 3.50 এরকম হলেই আর কি বিদেশে পড়তে যাওয়া যায়। ঠিক আছে? এখানে ঝামেলা নেই। ইনকেস ধরেন আপনার মানে কোনো একটা কারণে পয়েন্ট হয়ে গেছে 3 পয়েন্ট সামথিং, বাট মানে 4 পয়েন্ট হয়েছে বা এরকম হয়েছে, তো তখন আপনার খুব তীব্র ইচ্ছা যে আপনি মেডিকেলে পড়বেন, আপনার বাবা হলো টাকা আছে, সো আপনি আইএলটিএস দিয়ে বিদেশ যেতে পারেন। এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। ঠিক আছে? ওকে, সো এডুকেশনের ক্ষেত্রে এই পর্যন্তই। আচ্ছা, তারপরে আমরা আসি ফ্যামিলি ইনকাম সোর্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, খেয়াল রাখবেন যে আপনার বাবার অ্যানুয়াল ইনকামটা আসলে কত। ধরেন আমি বলবো যে 25 লাখ টাকা বা এর বেশি যদি হয় তাহলে আপনার হলো আইএলটিএসটা দেওয়া উচিত, ব্যাচেলার যদি পড়তে যান এক্ষেত্রে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে তো উদ্বাসে কিছু টাকা পয়সা আর কি দিয়ে আর যেরকমভাবে আর কি ভর্তি হওয়া যায়, এটা একটা সোর্স আর কি। সো ইনকামের ক্ষেত্রে বিদেশে যদি পড়তে যান সেক্ষেত্রে কিন্তু অনেক একটা ভাবনা চিন্তার বিষয়। ঠিক আছে? অনেক আছে বোঝে না, ফ্যামিলিকে আসলে চাপ দেয়, এই জিনিসগুলো আর কি দেখবেন যে ফ্যামিলিকে যাতে চাপ না দেয়। বিদেশে গেলে যে আসলে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, আপনাকে মানুষজন জব দিবে, জব নিয়ে বসে আছে মানুষজন, ব্যাপারটা আসলে ঠিক না। আপনার মতো অনেক মানুষ আছে যারা হলে এই কম্পিটিশনে মানে যুদ্ধ করতেছে কন্টিনিউয়াসলি, বুঝছেন? সো এই বিষয়গুলো দেখবেন। ওখানে যেহেতু ইন্টারন্যাশনালভাবে সব মানুষগুলো একত্রিতভাবে আসে, একটা দেশে যায়, ভালো একটা ইউনিভার্সিটিতে যায় বা একটা দেশে যায়, তখন কিন্তু ওইখানে জব ক্রাইসিস থাকবে, এটা নর্মাল, এটা পাগল যে সেও বোঝে। সো এইসব বিষয় যে গেলেই যে জব দিয়ে দেবে ধরে ধরে, এই যে না ওই যে এই যে কফি শপে কাজ করব, এই যে রেস্টুরেন্টে কাজ করে টিউশন ফি দেবো, এগুলো হলো স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাপার। ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা আসি হলো সাপোর্টিভ ফ্যামিলি। আপনার ফ্যামিলি কতটা সাপোর্টিভ? সাপোর্টিভ বলতে আমাদের ফ্যামিলি, এখনকার যুগের ফ্যামিলি সবাই আসলে সাপোর্টিভ, কিন্তু ব্যাপার হয়েছে বাবার মাথায় যদি কেউ ভূত ঢুকাই দেয় যে ওই যে অমুকের পোলায় হলো গেছে হলো
কানাডা বা অস্ট্রেলিয়াতে, ও বাবা হলো গিয়ে সাপোর্টিভ অস্ট্রেলিয়া যাওয়ার জন্যই। ওই অ্যাডমিশনে আপনি যে যদি পা ধরে পড়েন, অ্যাডমিশন আপনাকে পাঠাবে না। ঠিক আছে, আপনার বাবা হলো তো এইটা আর কি, ফ্যামিলির ইন্টেনশনটা বুঝবেন যে আপনার বাবা আসলে কোন দিক থেকে আসলে সাপোর্টিভ। আপনি কি বিদেশ গেলে খুশি আপনার বাবা, নাকি আপনার অ্যাডমিশন দিলে খুশি? তো এটাকে আর কি সাপোর্টিভ বলে আর কি আমি মনে করি আর কি। যা বর্তমান যুগটা অ্যানালাইসিস করে আর কি এটা বানানো হয়েছে। আমরা ওই এআইকে দিয়ে আমরা কিছু বানাই না, আমরা যা আছে এইভাবে আর কি মানুষজনকে দেখে তারপরে আর কি এটা সিস্টেম করা হয়, মানে বানানো হয় আর কি। সো যাই হোক, এই সাপোর্টিভের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে বাবা হলো, ধরেন অনেক ফ্যামিলি আছে যাদের মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে, তারা তো মনে করেন ইন কেস ঢাকা ইউনিভার্সিটি ছাড়া কিছু বোঝে না, না পাবলিক পাবলিক। তো তাদের চাই যদি আপনি আইএলটিএস জন্য পা ধরেও বসে থাকেন, তারা রাজি হবে না, দেখবেন যে কথা বলা বন্ধ করে দিচ্ছে। এরকম অনেক মুভিতেও আছে অবশ্য, সো এটা একটু রিয়েলিস্টিক। সো এটা দেখবেন যে ফ্যামিলিটা কোন দিক থেকে সাপোর্টিভ, এটা একটু দেখা উচিত আপনাদের। আচ্ছা, তারপরে আসি আমরা স্কিল অ্যান্ড স্টাডি গ্যাপ। স্কিল এর ক্ষেত্রে আমরা যা বুঝি, ধরেন আপনি যদি বিদেশে যাওয়ার বা আইএলটিএসের প্রস্তুতি নেন, তো সেই ক্ষেত্রে হলো আপনার ইংলিশের স্পিকিংটা ভালো থাকতে হবে বা ইংলিশে ভালো থাকতে হবে। আর কম্পিউটারের যে স্কিল আছে এটা তো লাগবেই, কারণ আইএলটিএস দিতে গেলে তো এখন ওই যে আবার কম্পিউটার বেস করছে। সো এখানে টাইপিংটা লাগবে, কমিউনিকেশন স্কিলটা খুবই ভালো লাগবে। দেখা যায় যে মুরগি হয়ে থাকা যাবে না। মুরগি বলতে কি আসলে তো বুঝতেই পারছেন, মানে যে আসলে কি বলে, অনেক আছে না যে চুপচাপ থাকে সবসময়, এরকম থাকা যাবে না। স্ট্রং থাকতে হবে, মাঝে মাঝে একটু স্বৈরাচারীগিরি করতে হবে আর কি, তা না হইলে তো টিকে থাকা যাবে না। আর অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে আপনার একাডেমিকটা স্ট্রং থাকতে হবে, আর কিছু নলেজ আছে অ্যাবাউট কান্ট্রি, মানে ধরেন আওয়ার লিবারেশন অর সামথিং, এই যে হিস্ট্রিগুলো, এগুলো তো আসলে বুঝিনি, এই ধরনের কোশ্চেনগুলো আসলে আসে এই জায়গা থেকে। আপনারা এইগুলো আর কি করে রাখবেন, স্ট্রং করে রাখবেন। আরেকটা ব্যাপার, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো স্টাডি গ্যাপ। এটা নিয়ে আসলে আলাদা একটা পয়েন্ট বানানো উচিত ছিল। স্টাডি গ্যাপ বলতে ধরেন কি, আপনি এখন বুঝতেছেন না, এইচএসসি তো দিলেন। স্টাডি গ্যাপ হলো আপনি ধরেন এইচএসসি দেওয়ার পর রিলস দেখে থেকে 2 বছর কাটাই দিয়েছেন, কোনো জায়গায় অ্যাডমিশন একটা বার দিয়েছেন, হয় নাই, ওই যে ডিপ্রেশনে রিলস দেখে দেখে এই যে কাটাই দিলেন 2-1 বছর। এটার জন্য অ্যাম্বাসিতে আপনাকে ধরে বলবে যে, অ্যাম্বাসিতে বা ইউনিভার্সিটিতে আপনাকে বলবে যে আপনি 2 বছর কী করছেন। হুম, তখন কিন্তু আপনার কিছু বলার কিছু থাকে, তখন ওই পোলাপান বলে আর কি, ওই যে পাওয়ার পয়েন্টে কাজ করছি, এমএস ওয়ার্ডে বোগাস কথাবার্তাগুলো বলে, বিষয়ের মানে কি রিজেক্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আর অ্যাডমিশনের ক্ষেত্রে তো বুঝিনি, এটা তো দেশেরই আপনি আছেন তো বুঝিনি। আর কালচার অ্যাডজাস্টমেন্ট, দ্যাট মিনস অ্যাডাপ্টেবিলিটি। এখানে যদি আপনি বিদেশে যান, এখানে আপনার কমিউনিকেশন ভালো লাগবে, আর নিউ কালচারটাকে অ্যাডাপ্ট করার শিখতে হবে। আর আরেকটা যেটা, সেটা হলো এখানে কিন্তু আপনার ফ্যামিলি থাকবে না। সো ওই ডিপ্রেশনে মনে করেন গেলেন গা, ফ্যামিলি নেই, ডিপ্রেশন। সো এই বিষয়টা একটা অ্যাভয়েড করতে হবে। আর বিদেশে যেহেতু যাবেন, এরকম জায়গায় যাবেন যাতে হলে স্পাউস নিয়ে যাওয়া যায়। স্পাউস বলতে আপনার মানে সঙ্গিনীকে যাতে নিয়ে যাওয়া যায়, এরকম দেশ সিলেক্ট করবেন। আর না হলে কিন্তু আপনার বউ পরকিয়া করবে, ঠিক আছে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে হলো গিয়ে কি, আপনার হলো ফ্যামিলির সাথে থাকতে পারবেন ইন কেস আপনার বাবা হলো হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে এক জায়গায়, এখন হসপিটালে আপনি দৌড়াই যেতে পারবেন। এটা হলো গিয়া একটা সুযোগ সুবিধা আর কি অ্যাডমিশনের ক্ষেত্রে। সো অল টুগেদার আসলে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাও আসলে একটা ভিডিওতে এত কিছু বলা, অনেক কিছু বলা যায়, ঠিক আছে। সো এত কিছু বলা আসলে কিভাবে যে বলে মানুষ, মানে বলবো এটা আসলে ভাষায় অনেক মনে হয় যে সারা দিন রাতে একটা লাইফ চালু করে 24 ঘন্টায় আর কি বলি এইসব বিষয়ে। সো যাই হোক, এইসব বিষয়গুলো আপনার একটু ভিডিওটা আবারও দরকার, একটু টেনে টেনে একটু দেখে একটা সিদ্ধান্ত নেন যে আপনারা আসলে কি করবেন। আর ধরেন অনেক এজেন্সি আছে, দেখতেই পারতেছেন এখন ওই যে ইউটিউবে ফেসবুকে করে কি, 100-200 মানে কি বলে, ওই যে 2-3টা মনে করেন যে ফলোয়ার, তারপরে বাকিগুলোর ওই কি না, তারপরে হ্যাঁ এই যে 100% স্কলারশিপ, স্কলারশিপ তো দিচ্ছে 100%, কিন্তু পরবর্তীতে যায় তো স্কলারশিপ বলে, আরে ভাই এই ইউনিভার্সিটি ঝামেলা হয়েছে, এই যুদ্ধ লাগছে, এটা লাগছে, স্কলারশিপ শেষ, এই টিউশন ফি বাইরে গেছে, এই আপনাকে ইউনিভার্সিটি থেকে ডেফার করা হয়েছে। মানে বিভিন্ন ধরনের আর কি ভোগাসবাজি আছে এই জায়গায়, এই লাইনে, ঠিক আছে। সো একটা প্রপার গাইডলাইন পাওয়াটাও আসলে একটা কি বলে ভাগ্যের আসলে ব্যাপার। সো ওকে, এটা হলো গিয়ে একটা কথা। আর এই যে ফাইনালি যেটা বলবো সেটা হলো গিয়ে কি, এই যে আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব এবং ফেসবুক 9M ব্র্যান্ড, এখানে হলো আপনার ওয়ার্ক কনসালটেন্সি, মানে যারা হলো বিদেশে কাজের ভিসায় যায়,
তাদের জন্য, এবং স্টাডি কনসালটেন্সি মানে যারা হলো বিদেশে পড়ালেখা করতে যাবে, কোন দেশের জন্য ভালো হবে ওরকমভাবে আর কি আমি আর কি এটাকে গাইডলাইন করি। ঠিক আছে। আহ, আর হলো ইংরেজি আপনাদের ল্যাঙ্গুয়েজটা শেখাই, যে আপনারা যে অনেকে যারা বিদেশে যায় বা পড়ালেখার জন্য আইএলটিএসটার জন্য ইংরেজি শেখাই। আর হইলো গিয়ে ওই যে কাজের বিষয়ে যারা যায়, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ দিতে হয় অনলাইনে, সো ওদেরকে আমি সুন্দরভাবে প্রিপারেট করে ইংরেজি শেখাই আর কি। সো এটা আমার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল নাম্বার দেওয়া আছে, যদি কখনো অ্যাডমিশনের মানে আপনারা যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এইটাই আর কি আলোচনার বিষয়। সো এইগুলো একটু আপনারা খেয়াল করবেন যে আপনার ফ্যামিলি সাপোর্টিভ আছে কিনা, ইনকাম সোর্স ঠিক আছে কিনা। সো অল টুগেদার ফাইনাল আমি একটা সাজেশন দিয়ে দিই, সেটা হলো যে আপনার বাবার যদি হিউজ অ্যামাউন্টে টাকা থাকে, লাইক আপনার বাবা হলো মনে করেন যে শিল্পপতি না, মানে ধরেন মন্ত্রী, আপনার এরকম আপনার বাবার এরকম টাকা আছে, ধরেন আপনি বিদেশে পড়তে যাবেন, যে টিউশন ফি আছে সেই টিউশন ফিটা সম্পূর্ণ ফুলফিল করবেন। করার পরে আপনার অ্যাকোমোডেশন, যেটা অ্যাকোমোডেশন কি বোঝেন, যে আপনি ওই দেশে যাবেন, হোস্টেলে থাকবেন বা হলে থাকবেন, ওইখানে কিন্তু আপনার টাকা দিতে হবে প্রতি সেমিস্টারে। তো ওইটাও একটু দেখবেন, ওইটাও কিন্তু টিউশন ফি এর অর্ধ বা ওইটা কাছাকাছি অনেক সময় চলে যায়। আবার ওইখানে থাকবেন, নতুন মানুষের সাথে চলাফেরা করবেন, এই বিষয়গুলো একটু মাথায় রেখে আর কি আপনারা একটু আগাবেন। কারণ এখন তো দেশের যে অবস্থা, যুদ্ধ লাগছে, দেশের ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স কেমন এটা কিন্তু আমরা জানি, আমরা মানুষজনের সাথে চলি। তো সো এইসব বিষয়ের জন্য বলবো যে ব্যাচেলার করার জন্য আপনার এরকম টাকা পয়সা থাকতে হবে, আদারওয়াইজ আপনি হেলে অ্যাডমিশনে যান। আর আরেকটা যেটা বলবো, যদি বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা থাকে তাহলে আমি বলবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যেটা আমার ইউনিভার্সিটি। এখান থেকে আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম করে আপনাদের পাসপোর্টটাকে স্ট্রং করতে পারবেন এবং ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সো বিদেশে যাওয়ার জন্য আমি বলবো পাবলিকে না ভর্তি হয়ে প্রাইভেটে ভর্তি হন, যদি বাবার টাকা থাকে। কারণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে ভালো হলো গিয়া আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। এটা যে বলুক না বলুক, এটাই হলো চিরন্ত সত্যি কথা। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, এখানে আপনার ইন্টারন্যাশনাল রিকগনাইজ কোর্সগুলো আছে, যে কোর্সগুলো খুব ইজিলি আপনার ট্রান্সফার করা যায়। একটু একটু দেখবেন আপনারা সার্চ করে যে কোন কোন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খুব দ্রুত আর কি ট্রান্সফার করা যায়। সো আশা করি যে আপনাদের এইচএসসিতে ওই একটা ধাক্কা খেয়ে মোবাইলে রিলস দেখে দেখে 1-2 বছর সময় নষ্ট না করে এটা করেন। আর এই ভিডিওটা সবার কাছে যাতে পৌঁছে যায়, এটার জন্য আপনারা ওই শেয়ার বা লাইক ওই যা যা করা লাগে এগুলো আর কি করে দেন। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের নেক্সট ভিডিও আসবে হলো এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।